সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। সকলকে আবারও স্বাগতম ভার্চুয়াল মিল্টন একাডেমি ইন্ট্রোডাকশন ইংলিশ ক্লাসে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাব ওইটা হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ বাক্য। আর একটা জিনিস বলে রাখি, এটা দিয়ে আমরা আমাদের ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের পার্টগুলোতে আগাবো। যেহেতু ট্রান্সফরমেশনাল পার্টটা খুব ইম্পর্টেন্ট, ওই কারণে ওটার বেসিকটা জানার জন্য আমাদের সেন্টেন্স পার্টটা জানা খুবই প্রয়োজন। আর আজকে আমরা সেন্টেন্সের একটা পার্ট ওয়ান, এই পার্ট ওয়ানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ওগুলো হচ্ছে পার্টস অফ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্স এবং ক্লজ নিয়ে একটু ধারণা নিব। আর এই ক্লজটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলছে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে কি পার্টস অফ সেন্টেন্স। পার্টস অফ সেন্টেন্স কি? সেন্টেন্সের পার্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট মানে আমরা কি বুঝাই? উদ্দেশ্য বুঝাই, অর্থাৎ কোনো কিছু উদ্দেশ্য করে যেটা বলা হয় ওটা হচ্ছে কি সাবজেক্ট। আর প্রেডিকেট মানে হচ্ছে কি বুঝায়? বিধেয় বোঝায়। কি বোঝায়? বিধেয় বোঝায়। বিধেয় বোঝায় মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় ওগুলো হচ্ছে কি প্রেডিকেট। একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বলা যায়। যদি আমি বলি কি সামি ইজ এ গুড বয়, তাহলে এখানে বলা হচ্ছে কি সামি একজন ভালো ছেলে। অর্থাৎ এখানে এই একজন যে ভালো ছেলে এটা কি হিসেবে কাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে বা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? স্বামীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। যেহেতু স্বামীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এই কারণে স্বামী হচ্ছে এখানে কি সেন্টেন্সটার মধ্যে স্বামী হচ্ছে কি সাবজেক্ট এবং ইজ এ গুড বয়, অর্থাৎ সে হয়ে একজন ভালো ছেলে। এটা হচ্ছে ওর সম্পর্কে কিছু বলা হয়েছে, এই কারণে এটা হচ্ছে কি প্রেডিকেট বা বিধেয়। আশা করি এই পার্টটা ক্লিয়ার হয়েছে, পার্টস অফ সেন্টেন্স। এর পরবর্তী পার্ট হচ্ছে কি টাইপস অফ সেন্টেন্স। ফার্স্টে বলে রাখি সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ মানে কি বোঝায়? অ্যাসার্টিভ মানে বোঝায় হচ্ছে কি বিবৃতিমূলক। কি বোঝায়? বিবৃতিমূলক। বিবৃতিমূলক মানে কি নর্মাল আমরা যে সাধারণ যে কথা যে ওয়ার্ডগুলো ইউজ করে এগুলো হচ্ছে কোন ধরনের বিবৃতিমূলক। ঠিক আছে, তাহলে যেমন একটা এক্সাম্পলের আগে একটা জিনিস বলে দিই। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে কি নেগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। অর্থাৎ একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে কি না বোধক। এখন কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বলা যাক। যেমন যদি আমি বলি কি হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তা আমি কি বলছি? অ্যাফার্মেটিভ, অর্থাৎ একটা হ্যাঁ বোধক বলছি বা এটা হচ্ছে একটা নর্মাল সেন্টেন্স। আমি যদি বলি হি ইজ নট ব্যাড বাট, সে খারাপ না, কিন্তু এখানে কি আছে? নট আছে। নট মানে হচ্ছে কি না বোধক। অর্থাৎ কোনো কিছু যদি না বোধক বোঝায় এইসব এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলো হচ্ছে কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভের নেগেটিভ পার্ট। ঠিক আছে, এরপর হচ্ছে কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি ইন্টারোগেটিভ মানে বোঝানো হচ্ছে কি তোমার প্রশ্নসূচক বা প্রশ্নবোধক। বোঝানো হয় প্রশ্নবোধক। বুঝায় কোয়েশ্চেন বুঝায়। কি বুঝায়? কোয়েশ্চেন বুঝায়। ইন্টারোগেটিভে কি বুঝায়? সাধারণত কোয়েশ্চেন বুঝায়। এখন কোয়েশ্চেনগুলো কি কি হতে পারে? আসলে এই ইন্টারোগেটিভে যাওয়ার আগে একটা খুব মজার জিনিস জেনে রাখা ভালো। ওটা হচ্ছে কোয়েশ্চেন কয় ধরনের? কোয়েশ্চেন কয় ধরনের? 3 ধরনের কোয়েশ্চেন। আজকে থেকে একটা জিনিস মাথায় রাখবো, কোয়েশ্চেন কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আর একটা হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেন। এন্ড ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো? সাধারণত যেগুলো হ্যাঁ অথবা না বোধক বা হ্যাঁ অথবা না তে আনসার দেওয়া যায় ওগুলো হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আমি বলি আর ইউ ফাইন, ইয়েস আই এম ফাইন, বা নো আই এম নট ফাইন। এগুলো হচ্ছে কোন ধরনের কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন। আবার যদি বলে WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেনগুলো আমরা সচরাচর যে কোয়েশ্চেনগুলো ইউজ করে, যেমন
হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ ইউর নেম, এরকম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, ইন্টারোগেটিভ একটা মার্ক ইউজ করতে হবে, এটা হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তারপর ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেনটা সম্পর্কে একটা আলোচনা করি। ট্যাগ কোয়েশ্চেনটার মধ্যে আমরা যারা চিরাং আছি ওরা একটা জিনিস ইজিলি বুঝতে পারবো, হচ্ছে ঠ্যাস মারা বুঝাই। আসলে ঠ্যাস মারা বলতে হচ্ছে তুমি একটা জিনিস বুঝছো, ও একটা জিনিস বলছো, ওই জিনিসটাকে আর একটু ঠ্যাস মেরে রিপিট করা। যেমন আমি বলি আই এম ফাইন, আমি ভালো আছি, যেটা যদি ট্যাগ কোয়েশ্চন এটা কি হবে, অ্যাম টাইপ বা অ্যাম নট টাইপ। আই এম ফাইন, আমি ভালো আছি, মানে অ্যানি টাইম মানে কি আমি নয় কি, অর্থাৎ জিনিসটাকে একটু রিপিট করা, কি একটু ঠ্যাস মেরে বলা, ঠিক আছে। এরপর হচ্ছে কি ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে কি, ইম্পারেটিভ মানে হচ্ছে কি আদেশবাচক। এখন আদেশবাচক বলতে আমরা কোন ধরনের বুঝি, যেমন আচ্ছা, ইম্পারেটিভ মানে কি বলবো, আদেশবাচক। আদেশবাচক মানে কি বোঝাবে, ইম্পারেটিভ একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ কমান্ড বোঝাবে। কি বোঝাবে, কমান্ড বোঝাবে। এখন যদি বলে এর একটা উদাহরণ কি হতে পারে, যেমন আমি যদি বলি এটা করো, এখানে যাও, এটা খুলো। আচ্ছা, যেমন সাপোজ বললাম ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। আমি ওকে কি কি করলাম, একটা অর্ডার করলাম, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে যদিও বা কোনো নাউন বা প্রনাউন দিয়ে শুরু হয় না, শুরু হয় কি দিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব দিয়ে স্টার্ট হয়। কি দিয়ে স্টার্ট হয়, ভার্ব দিয়ে স্টার্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব সময় না কিন্তু, ঠিক আছে। তারপর হচ্ছে কোন ধরনের সেন্টেন্স, তারপর হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের সাথে আসলে আশা করি সকালে পরিচয় হয়েছে। অপারেটিভ সেন্টেন্স মানে কি বোঝায়, প্রার্থনা সূচক বোঝায়, প্রার্থনা সূচক। প্রার্থনা সূচক বলতে যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বললে আশা করি সব করতে পারবো। যেমন আমরা যখন আমরা বলি মে আল্লাহ হেল্প ইউ, অর্থাৎ আল্লাহ তোমার সহায় হন। অর্থাৎ এখানের মধ্যে কি করাইছে, অর্থাৎ তোমার জন্য কি কি করেছে, প্রার্থনা করেছে, অর্থাৎ আল্লাহ যাতে তোমাকে কি করে, সহায়তা করে। এখানে আরো অনেকবার বলা হয় মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি মানে কি বোঝায়, আবেগ বোঝায়। কোন ধরনের বাক্য, তাহলে এক্সক্লেমেটরি মানে আবেগ সূচক, ঠিক আছে। কোন আবেগ সূচক বা এখানে এক্সক্লেমেশন, আমি যখন পার্টস অফ স্পিচ পড়াছিলাম তখন একটা মার্কের কথা বলছিলাম, এটা হচ্ছে কি এক্সক্লেমেশন মার্ক বলেছিলাম, এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ এই মার্কটার কথা বলেছিলাম। এটা আসছে কোথা থেকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত এই মার্কটা ইউজ করা হয়। যেমন যদি একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বলি, যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটা কতই সুন্দর, এরকম, ঠিক আছে। অর্থাৎ কি বোঝাবে, একটা আবেগ বোঝাবে, অর্থাৎ একটা এক্সপ্লেন করবে, একটা অনুভূতি প্রকাশ করবে। এগুলো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর হচ্ছে কি যেটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, ওটা হচ্ছে কি ক্লজ। এটা হচ্ছে কি ক্লজ। এখন যদি বলে ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে কি, ক্লজ মানে হচ্ছে কি বাক্যাংশ। ক্লজ মানে কি বাক্যাংশ, অর্থাৎ বাক্যের প্রতিটা অংশকে যদি ভাগ করে বলা যায়, তাহলে এগুলো হচ্ছে কি একটা ক্লজ। প্রিন্সিপাল মানে হচ্ছে কি, প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি স্বাধীন, সাবঅর্ডিনেট ও ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি যেগুলো অধীন। তারপর আরেকটা ক্লজ আছে যেটা সম্পর্কে জানতে পারি, হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ, যেটা হচ্ছে দুটোটার একটা সংমিশ্রণ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ মানে কি, আমরা প্রিন্সিপাল ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজটা কেমনে চিনবো, এখানে কি থাকবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে, আর কি থাকবে, একটা মাত্র ফিনিট ভার্ব থাকবে, আর কি থাকবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে।
যেমন একটা উদাহরণ একটা যদি সিম্পল এক্সাম্পল দিই তাহলে কি হবে, যেমন 12 I would do this, অর্থাৎ আমি এটি করব। ঠিক আছে, এখানে কি আছে, একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব তো আশা করি আমরা পার্টিসিপেট যখন পড়ছি তখন দেখছিলাম ফিনিট ভার্বের একটা প্রকারভেদ। যখন আমরা দেখি মডেলস, তখন ওখানে মডেলস হচ্ছে কি একটা মডেলস, যেটা হচ্ছে কি একটা ফিনিট ভার্ব। যারা দেখো নাই তারা আগের ক্লাসটা যাই দেখলে আশা করি ক্লিয়ার হবে। তারপর হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, সাবঅর্ডিনেট ক্লজ মানে সাবঅর্ডিনেট হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এখানে কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব, তবে এখানে যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে না, অর্থাৎ স্বাধীনভাবে কি কি করে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে না। যেমন আমি একটা এক্সাম্পলের মতন বলতে পারি, যদি বলে ইফ I were allowed, if I were allowed, যদি আমার কি থাকে, অনুমতি থাকে, তাহলে এখানে কি আছে, একটা মাত্র সাবজেক্ট আছে, একটা মাত্র ফিনিট ভার্ব আছে, কিন্তু এটা কি করতে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে না। যদি আমার অনুমতি থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে কি থাকে, একটা কোন একটা আভাস বা কোন একটা বাক্যের সমাপ্তির একটা কি থেকে যায়, ইচ্ছা থেকে যায়, এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এটা কি 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 করতেছে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতেছে না। তারপর হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। তারপর হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানে কি, কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে দুই বা ততোধিক একই বা ভিন্ন জাতীয় ক্লজ। এখন যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বলা যায় তাহলে কিরকম হবে, মনে করো ওই যে সাব প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বলছি, ওই জিনিসটা আমি একটু রিপিট করি, ওই জিনিসটা রিপিট করলে ইজিলি বোঝা যাবে। যেমন আই উড ডু দিস if I were allowed। এখন দেখো এটার মধ্যে কি দুই বা ততোধিক ভিন্ন জাতীয় ক্লজ থাকবে। দুই বা ততোধিক ভিন্ন জাতীয় ক্লজ থাকলে কি থাকতে হবে, দুইটা সাবজেক্ট, কি থাকতে হবে, দুইটা ফিনিট ভার্ব, ঠিক আছে। এখন যদি বলে এখানের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, সেটা একটু পর্যন্ত হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, এটা ছাড়া বাকিটা পর্যন্ত এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু যখন পুরো সেন্টেন্সটা একসাথে হবে তখন এটা হবে যে কি কোঅর্ডিনেট ক্লজ, তখন এটা কি হবে কোঅর্ডিনেট ক্লজ। আশা করি ক্লজ জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এখানে একটা জিনিস দেখো, প্রতি বাক্যের প্রতিটি জিনিসকে ভাগ করে দেখাইছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস যেটা টাইপস অফ সেন্টেন্সের মধ্যে আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন, এটা আমি ফার্স্টের দিকে উল্লেখ করিনি। জিনিসটা হচ্ছে কি সেন্টেন্সের আরো তিনটা টাইপ আছে, সেন্টেন্সের কি আছে আরো তিনটা টাইপ আছে, যেগুলো হচ্ছে কি আশা করি সকলে শুনে আসছো, এবং যেগুলোতে সাধারণত যেগুলো নিয়ে পার্ট যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে ওইখানের মধ্যে সকলের কি থাকে, একটু বিধি থেকে যায় বা বুঝতে কষ্ট হয়। তো ওই তিনটা হচ্ছে কি কি, একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, একটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্সগুলো আমরা চিনবো কেমন, সিম্পল সেন্টেন্সগুলো কেমন চিনবো,
কি থাকবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে আর একটা মাত্র কি থাকবে, প্রেডিকেট থাকবে। আর কমপ্লেক্সের মধ্যে কি থাকবে, একটা, আচ্ছা কমপ্লেক্সে পড়ে আসা আগে সিম্পলটা ক্লিয়ার করি। সিম্পলটার মধ্যে কি বোঝাবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে এবং কি করবে, সম্পূর্ণ মনোভাব কি করবে, প্রকাশ করবে। সম্পূর্ণ মনোভাব কি কি হবে, প্রকাশ করবে। যেমন যদি বলি আই লাইক পিজা, আই লাইক পিজা। ঠিক আছে, একটা টিপস মাথায় রাখো, একটা যদি মাথায় রাখো তাহলে খুব ভালো। এই জিনিসটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কোনগুলো, যেগুলো হচ্ছে কি নর্মাল সেন্টেন্স বা সাধারণ যে বাক্যগুলো আছে ওইগুলো। ঠিক আছে, তারপর কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা চিনবো কেন, কমপ্লেক্স সেন্টেন্সগুলো হচ্ছে কি একটা কি থাকবে, ডিপেন্ডেন্ট ভার্ব থাকবে, একটা কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দুটোটা মিলে কি হবে, একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, যেটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে বা যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে ওটা কি দিয়ে শুরু হয়, সাধারণত একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়। এবং সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি আছে একটু জেনে রাখা ভালো। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি, ওগুলো হচ্ছে কি আফটার, বিফোর, দ্যাট, ইফ, এগুলাই। ঠিক আছে, যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বলি তাহলে কি হবে, হি ইজ so good that I can't refuse. সে এতই ভালো যে আমি তাকে কি করতে পারি না করতে পারি না। এখানের মধ্যে কি আছে দেখো, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ফার্স্ট হচ্ছে হি ইজ সো গুড, সে খুব ভালো। ঠিক আছে, কি দিয়ে যুক্ত হবে, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট। ঠিক আছে, তারপর কি দিবা, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ আই কান্ট রিফিউজ, আমি মানা করতে পারি না। ঠিক আছে, এরকম। তারপর আরেকটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো, কম্পাউন্ড সেন্টেন্সগুলো জেনে রাখার একটা ট্রিক হচ্ছে এখানের মধ্যে কি থাকবে, দুই বা টু অর মোর কি থাকবে, তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে কি বলেছিলাম, কম্পাউন্ড মানে কি থাকবে, দুইটা অথবা তার বেশি কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দিবা তো কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এবং একটা জিনিস মাথায় রাখবে কি, একটা কনজাংশন দ্বারা জয়েন্ট থাকবে, জয়েন্ট বাই কি থাকবে, একটা কনজাংশন, জয়েন্ট বাই কি থাকবে, একটা কনজাংশন দ্বারা জয়েন্ট থাকবে। যেমন কনজাংশন গুলো কি কি হতে পারে, ধর কনজাংশন গুলো কি কি আসলে আমরা সকলে জানি, ওগুলো হচ্ছে কি and, but, or, nor, এক্সেট্রা, এরকম কনজাংশন গুলো দ্বারা এক থাকবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বলি, যেমন আই লাইক পিজা বাট শি লাইকস বার্গার, আমার পিজা পছন্দ কিন্তু ওর বার্গার। আচ্ছা, এই জিনিসটা আরেকটু যদি ক্লিয়ারলি বা আরেকটু যদি সহজে বোঝা যাবে কিভাবে, যেমন আমরা বাংলা বাক্যের মধ্যে সকলে আশা করি পড়েছি, ওটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তাহলে এখানে সিম্পলটা হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্সটা হচ্ছে জটিল বাক্য এবং কম্পাউন্ড হচ্ছে কি যৌগিক বাক্য, অর্থাৎ দুইটা বাক্যের মিশ্রণ। আশা করি আজকের ক্লাসটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। কোন একটা জিনিস বলে দিই, আমরা নেক্সট ক্লাস থেকে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কি আলোচনা করবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশনের কিছু পার্ট আকারে আলোচনা করব। ঠিক আছে, আশা করি সকলে নেক্সট ক্লাস দেখার জন্য প্রস্তুত থাকবা। আর সকলকে ধন্যবাদ।
থ্যাংক ইউ। আর ট্রান্সফরমেশন সেন্টেন্সটা একটু পার্ট করে পড়াচ্ছে, কারণ ট্রান্সফরমেশন সেন্টেন্সটা হচ্ছে খুবই কঠিন আসলে করতে গেলে। যদি বেসিকটা ভালো জানে তাহলে খুব সহজ, আর যদি বেসিক ভালো করে জানা না থাকে কঠিন হয়। কারণ আমি কিছু টাইপস আকার করে পড়াবো, আশা করি সকলের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।